টানা ১ মাসের তাপপ্রবাহের রেশ এখনো চলছে। তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। ৪ বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত গরম বেশি অনুভূত হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। অতিরিক্ত গরমে মাথা ঘোরানো, দুশ্চিন্তা, স্ট্রোক, মুখের ভেতর শুকিয়ে যাওয়ার মতো অসুস্থতা দেখা দিতে পারে। এ ধরনের গরমে বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা নারী, শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য কি করতে হবে তা জানিয়ে প্রথমবারের মতো জাতীয় গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। ইউনিসেফের সহযোগিতায় এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। গরম থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, কেউ গরমজনিত অসুস্থতার শিকার হলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করতে হবে সে পরামর্শ দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলে কোন বয়সীদের জন্য চিকিৎসা সহ স্বাস্থ্যকর্মীরা কি ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা নেবেন সেটাও তুলে ধরা হয়েছে। জাতীয় এই গাইডলাইনের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সামন্তলাল সেন। গাইডলাইনে বলা হয়েছে গরম থেকে দূরে থাকতে হবে এবং মাঝে মধ্যে ছায়ায় বিশ্রাম নিতে হবে। সারাদিনে ২.৫ থেকে ৩ লিটার পানি পান করতে হবে। প্রয়োজনে একবারের বেশি গোসল করতে হবে। ঢিলে ঢালা পাতলা কাপড় পরতে হবে এবং সম্ভব হলে রঙিন পোশাক এড়িয়ে যেতে হবে। অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা যেমন ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ থাকলে গরমের আগেই করণীয় সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচণ্ড গরমে প্রয়োজন না হলে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের তরল খাবার খাওয়ানো ও নবজাতকদের নিয়মিত মায়ের দুধ পান করানোর পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে। অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় দিনের প্রথম দিকে অথবা বিকেলে যখন তাপমাত্রা কম থাকে তখন নির্ধারণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আফসারা নাজ, কালবেলা।